শুভেচ্ছা, শুভ দুপুর, আমন্ত্রণ সকলকে ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। প্রিয় দর্শক, আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তারকা কথনের আজকের আয়োজনে দুজন সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের সাথে আজকের এই আড্ডা। সামনে ভালোবাসা দিবস, ফাল্গুন এবং সারা বছরের নানান পরিকল্পনা, তাই নিয়ে কথা হবে। রয়েছেন সঙ্গীত শিল্পী সাদাত হোসেন। আমন্ত্রণ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এবং সাথে রয়েছে চ্যানেল আই সেরা কণ্ঠ, এবং সেই সাথে এখন যারা ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে গান গেয়ে, তাদের মধ্যে অন্যতম একজন সুরাইয়া শাকিলা শুক্লা। শাকিলা, আমন্ত্রণ, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। গান গাওয়া এবং সাথে সাথে গান কম্পোজ করা, নানান কিছু চলছে তো। তো এই নিয়ে একটু জানতে চাই। আমি শুরুটা সাদাতকে দিয়ে করি। কেমন চলছে গানের কাজ? আমার খুব কম কাজ করা হয়। আমার সামনে জি সিরিজের ব্যানারে দুটো গানের কাজ চলছে, একটা এই পথ আর একটা এমন ভেঙে, দুটো গানের কাজ চলছে। আচ্ছা, তো মানে কাজ কম করা হয় বলতে কোনটা? নিজে বেছে কাজ করি এটা, নাকি আমি কম পাই এটা? না, বেছে কাজ করা হয়। ওকে, সো বেছে কাজ করা এই জন্য যে আমি যেটা হয় যে লিরিকের ক্ষেত্রে আমার খুবই একটু আমি চুজি। লিরিকটা আমার খুবই মনের মতো হইতে হবে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে লিরিকটা করার দায়িত্বটা কি নিজেই রাখেন নাকি অন্য কাউকে দেন? না, অনেক সময় কারো গান ভালো লাগলে হয়তো করি, আবার নিজের লিরিক নিজেও লেখার চেষ্টা করি আর কি। আচ্ছা, এবারে শাকিলার কাছে আসি। আমরা শুক্লার থেকে শাকিলা নামটার সাথে বেশি পরিচিত। সো শাকিলার কাছে আসি, গান এবং কম্পোজিশন কিভাবে চলছে? মানে বাংলাদেশের নারী কম্পোজার আসলে কয়জন আছেন? আসলে আমি আড়ালে যারা আছে তাদের কথা বলতে পারবো না, তবে খুব সম্ভবত 2 থেকে, আমি যদি হিসাব করি আমাকে 3 জন। আরো অনেকে আসবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। তবে এই মুহূর্তে বলা যায় 2-3 জন হাতে গোনা যারা একটু ফ্রন্ট এসে কাজ করার চেষ্টা করছে। ওকে, আমি চেষ্টা করছি আর কি। এই উৎসাহটা কোথা থেকে, কিভাবে? আসলে কি, প্রত্যেকটা শিল্পীর মধ্যে কিন্তু সৃষ্টিশীলতা থাকে, আবার নিজের কিছু পছন্দ থাকে। আমি প্রথম ইন্সপিরেশন পাই লাকি আখান ভাইয়ের কাছ থেকে। ওনার সাথে আমি একটা দিন, একটা ঘন্টা কাটিয়েছিলাম ওনার সাথে, ওনার মেয়ের সাথে, মানে ওনাদের পরিবারের সাথে। তো উনি তখন আমাকে একটা কথা বলেছিলেন যে একটা শিল্পীর লেখা, সুর করা এবং কম্পোজিশনের মানে নলেজটা থাকাটা জরুরি। তাহলে যেটা হবে, সে কি চাচ্ছে সে সেটা বলতে পারবে, এবং যদি চায় সে নিজেও একটা গান কম্পোজ করে ফেললো উইদিন শর্ট টাইম। তো তখন থেকে আমি চিন্তা করলাম যে ফাইন, আমি কয়েকটা ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারতাম, যেমন গিটার, তবলা, পিয়ানো। তো সেখান থেকে চিন্তা করলাম, তো সেখান থেকে চিন্তা করলাম যে আমি চেষ্টা করে দেখি না যদি হয়। সেইভাবেই আস্তে 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 করে একটু একটু করে নিজেকে এই পর্যায়ে আনার চেষ্টা করেছি। প্রথম কম্পোজিশন যদি জানতে চাই। আচ্ছা, প্রথম কম্পোজিশন যদি আমি অফিসিয়ালি বলি, তাহলে আমার যে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই গানটি। তবে আরেকটি গান যেটা আমি কম্পোজিশন করেছি কিন্তু অফিসিয়ালি ওটাকে আমি সামনে আনিনি, ওটা এর পরে আসবে। তো এই গানটা আমি আবার লিখিও সুর করি টুকটাক। তো এই গানটা আমার লেখা ছিল 2014 সালে। আচ্ছা, তো তারপর থেকে এই যে নিজে একটু একটু করে শেখা, মানে যে কাজগুলোই করা হয়েছে খুব সময় নিয়ে গুছিয়ে। হ্যাঁ, গুছিয়ে নিয়েছি। আসলে পড়াশোনাও চলছিল পাশাপাশি, আর আমি চেয়েছিলাম যে চেষ্টা করব যে দুটো জিনিসকে একসাথে নিয়েই সামনে এগোনোর জন্য, পড়াশোনাও আবার কাজটাও, মানে প্যাশন এবং স্টাডি দুটো একসাথে। এরপরে কি ওটা প্রফেশনালি গিয়ে ঠেকেছে কি এখনো বলা যেতে পারে? এখন এই যে আমি রান করছি, গত বছরই আসলে আমার টার্গেটটা ছিল, বাট জানেনই তো, সবাই জানে প্যান্ডেমিকের জন্য। হ্যাঁ, তো 2021 সালটাকে আসলে আমি ইনশাআল্লাহ সাজাবো আমার ক্যারিয়ারটাকে। আচ্ছা, আমরা আপনার গান শুনবো, কিন্তু তার আগে যেহেতু আমরা সাদাতের সাথে কথা বলা শুরু করেছি, একটা গান শুনি আপনার কাছে আগে। আচ্ছা, এটা আমার মৌলিক গান, আমার নিজের লেখা, নিজের সুর করা, একটু বিচ্ছেদি গান আর কি, ফোক। হৃদয় মাঝারে পুষলাম কত আদরে, হৃদয় মাঝারে পুষলাম কত আদরে,
তুমি বন্ধু আপন চিনলা না, এ পাগলের ভালোবাসার স্বভাব। চটুল বলতে ঠিক চটুলও না, মানে একটা খুশির গান যেটা আসলে একটা হয় না এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দিবে, উৎসাহ দিবে। এটা আমি কখনো এরকম করে ভাবা হয়েছে কি? লিরিসিস্ট হয়তো মানে কমার্শিয়াল জায়গা থেকে চিন্তা করলে হয়তো চিন্তা করি, কিন্তু আমার নিজের পছন্দের জায়গা হচ্ছে সব সময় বিচ্ছেদি পাহাড়ে। আমি এই জন্য। হোয়াট ইজ ইওর ফেভারিট সং? আমার পছন্দের গান হচ্ছে মানে ওয়ান অফ দা, হয় না যে অনেক তো আসলে পছন্দ, সেখান থেকে একটা পছন্দ। ওনার সাথে আমার একটা খুবই মিল আছে, আমি হচ্ছে একদম ডাইহার্ড ফ্যান হচ্ছে লাকি আকুন্দ স্যারের। আচ্ছা, তার একটা গান শোনাও আমাদেরকে। স্যারের গান করা তো দুজনে মিলে একসাথে হতে পারে। তাহলে ওই গানটা লাস্ট। বিভাগী মন নিয়ে বাহ, জন্ম আমার, দারুণ দারুণ। যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া, সুন্দর। আমায় রে কোনা ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। স্যারের গান বিশ্বাস করলাম আর কি। তো অসাধারণ অসাধারণ সৃষ্টি আছে। নিঃসন্দেহে। আর দুঃসাহসের ব্যাপারটা কিরকম? এটা তো আসলে ভালোবাসা থেকে না, মানে আমি ওনার যে যেমন মানে এটা আমার আশেপাশের মানুষ জানে আমি হচ্ছে অন্ধ, মানে সব শিল্পীকে নিয়ে কথা বলা যাবে, ওনাকে নিয়ে কথা বলা যাবে না। ওকে, মানে উনি জীবনে খুবই কম গান সাথে যুক্ত ছিলেন, এবং যেগুলো গান মানে করে গেছেন দেখা যায় ম্যাক্সিমাম আমরা যারা প্রথম গিটার ধরি ওনার গানটা দিয়ে শুরু করি, এটা সত্যি। যারা একটু গান শেখা শুরু করি ওনার গান দিয়ে শুরু করি। এই যে এই জায়গাটা উনি বাংলাদেশের মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে উনি যে এই জায়গাটা করে গেছেন নিজের, মানে এই জায়গাটা এখন আমি মনে করি যে উনি একক, একদম মানে এক এবং অন্যতম বলতে গেলে। মানে কেউ গিটার হাতে ধরলে ওনার গানটা গাইতে হবে। এবং শুধুমাত্র গিটার হাতে নিয়ে না, কোথাও ঘুরতে যাচ্ছি, ঘুরতে চলো না যাচ্ছি। ঘুরে যে আসি, চলো এটা না না ঘুরে হবেই আসি, না। exactly। হবেই না, হবেই না। তারপরে যে আচ্ছা উনি শুধু না, আরেকজন মানুষের কথা কিন্তু না বললে না, হ্যাপি হ্যাপি হ্যাঁ, আকার। এবং যেই মানুষটার মানে প্রস্থানের পরে মানে চলে যাওয়ার পরেই কিন্তু উনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন। মানে ওনারা দুজন ছিলেন আত্মার আত্মীয়, শুধু ভাই না। একদম একদম। এবং তার কথা কম্বিনেশনটাও খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক। মানে আমরা একটা শব্দ বই ব্যবহার করি না সবসময়, মানিক জোর, একদম একদম ওরকম একটা ব্যাপার। আচ্ছা, এবারে চাকরির একটা গান শোনাও। আচ্ছা আমি তাহলে আপু আমার গিটারটা ইউজ করি। ও হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বাহ। আমি তাহলে আমার যে গানটি হ্যাঁ, নিজের লেখা একটা শুরু গান করা। শুরু। আচ্ছা, এই গানটার একটু কথা আছে, এই গানটা একটু ডিফারেন্ট। আমি এই গানটি লিখেছি মূলত আমাদের সমাজে একটা ব্যাপার আছে যে গায়ের রং নিয়ে খুব চর্চা হয়, যে একটু কালো তাকে সব সময় কিন্তু হেয় প্রতিপন্ন করা বা কিছু হলেও কটু কথা শুনতে হয়, যার জন্য হয় কি স্পেশালি আমাদের মেয়েদের ক্ষেত্রে বেশি হয় যে আমরা এমনিতেও আমাদের আত্মবিশ্বাস কমানোর সব সময় একটা প্রক্রিয়া চলতেই থাকে। এটা আরো আমাদেরকে নিচে মানে নিচে চিন্তা করার, আত্মবিশ্বাসটাকে কমিয়ে দেয়। তো ওই জায়গাটা থেকে আমি নিজেও ফিল করেছি, ফেস করেছি। ওই জায়গাটা থেকে চিন্তা করে আমি এই গানটা আবার আমি ওই যে যেটাকে বলে অনুপ্রেরণা, যে আমি বলতে চেয়েছি যে আমি যেমনই আছি এমনটাই ভালো, এবং এভাবেই যদি তুমি আমাকে বা তোমরা আমাকে গ্রহণ করতে পারো খুব ভালো, তা না হলেও আমি বলবো আমি যা আছি এটাই ভালো, এটাই থাকবো। শুনি তো। আচ্ছা, চেষ্টা করছি। গায়ের রং আমার শ্যামল বরণ, কোকড়ানো চুল, চোখে নেই তো আগুন মরণ। দেখতে আমি নই কডারা কাটা পরি, আমাকে দেখে কেউ বলে না আহা মরি মরি। আমি যেমনই আমি তেমনই, আমি এমনই। আহা
লতাসীন, তাই আমার নেত পাখির নীড়ের মতো চোখ। আমি নই তো নাটোরের বনলতাসীন, তাই আমার নেত পাখির নীড়ের মতো চোখ। পদ্ম ফুলের মতন দুটি পানয় আমার, নয়তো গোলাপের মতন ঠোঁট। আমি যেমনই আমি তেমনই সই, আমি যেন এমনই রই। আহা হা, আহা হা, আহা হা। আমি চাই না তুমি আমায় নিয়ে আকাশ কুসুম ভাবো, আমি চাই না তুমি আমার ছবি আঁকো পার্থিব। আমি চাই না তুমি আমায় দেখো অন্য কারো মতো। আমি মোনালিসা নই, আমি অঞ্জনা নই, আমি শুধুই আমার মতো। আমি যেমনই তুমি দেখো তেমনই, আমি এমনই। আহা কবিরা তো মন খারাপ করবে এবারে, এতগুলো উপমাকে দিয়ে বলা হলো যে আমি এরকম না, আমি এটা যেমন কারণ এমনই আছে accept কিন্তু করো। অবশ্যই। আচ্ছা। কারণ হচ্ছে কি এই যে অবশ্যই একজন কবি তার প্রেমিকাকে তার ভালোবাসার তার মতো মানুষকে করে ভাবতে ভাববে, বাট ভালোবাসে। একটা জিনিস হয় না যে এই যে ভাবনাটা, হ্যাঁ। এই ভাবনাটা কিন্তু এমনও হতে পারে যে আমাকে হীনমন্যতায় ফেলছে। হ্যাঁ, হ্যাঁ। হতে পারে না? হতেই পারে। আমার কথার কথা যে আমার প্রেমিক আমাকে নিয়ে মনে করলো, বা সে আমাকে হয়তো দেখেনি, ওই যে অনেক সময় ওভার ফোনে হ্যাঁ, হ্যাঁ। প্রেম যেটা এখন আমাদের হয়, এরকম ঘটনা কিন্তু আছে আছে। যে দেখার পরে ছেলে পালিয়ে গেছে। হতেই পারে, হচ্ছে তো অনেক জায়গায়। হ্যাঁ, অনেক জায়গা হচ্ছে। সো এই যে ব্যাপারটা সে আগেই কল্পনা করে ফেলে, আমার প্রেমিকা হয়তো ওরকম দেখতে হবে, আমার প্রেমিকা হয়তো ওরকম দেখতে হবে, এই যে ভাবনাটা। হ্যাঁ। আমাদের মানে সাহিত্য বা আমাদের মুভি বা আমরা যে বলি মিডিয়া আমাদেরকে মানে হিরোইজম বা মানে যে আমরা হিরোইন আমাদেরকে শেখায় এভাবে। আমাদের কবিতা আমাদের এটাই শেখায় যে হ্যাঁ আমাদের কল্পনার নায়কটা এরকম হবে, আমাদের কল্পনার নায়িকাটা এরকম হবে। এই জন্য এই বেচারা সব বাদ দিয়ে বিচ্ছেদি গানে চলে। বিচ্ছেদ তো আমাদের আচ্ছা, অবিচ্ছেদ্য আমরা অংশ। একদম, এটাও সত্যি। আচ্ছা, পৃথিবী আমরা জোড়া আর কি। একটা কাজ করি এই মুহূর্তে, একটু স্ক্রিনে দেখি কার গান আছে এই মুহূর্তে, দেখে তারপরে ফিরি। চলুন। দারুণ, খুব সুন্দর। আমরা এবারে আবারও একবার পর্দায় চোখ রাখবো, দেখবো একটা আয়োজন, কিন্তু তার আগে বলে রাখি সেই আয়োজনটি হচ্ছে আমাদের লাস্ট যেটি দেখালো, সম্প্রচারিত হলো চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডস, সেখানে শাকিলা এবং আমাদের আরও যে কটা প্ল্যাটফর্ম রয়েছে, বাংলার গান, সেরা কণ্ঠ, খুদে গানটা, সবটা মিলে একটা চমৎকার ওপেনিং পারফরমেন্স ছিল, সেটা একবার দেখে নিব এখন। বড় সংকটে পড়িয়া দয়া মারে মার ডাকি তোমায় ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার চাও হে দয়াময় ক্ষম ক্ষম অপরাধ
আমরা এখন একটু শুধু স্মৃতি রোমন্থন করলাম, কিন্তু চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডস যখন সম্প্রচার হয়েছে তখন তো দর্শক দেখেছেন কি চমৎকার পরিবেশনা ছিল সেটি। কিন্তু এই চমৎকার পরিবেশনার পেছনের যে কষ্ট, হিড়হিড়ে ঠান্ডা, সে অনেক ঠান্ডা। আমি না আসলে অনেক। দুইটা জিনিস রিলেট করলাম। আমি যখন 2009 সেরা কণ্ঠে হ্যাঁ। আমাদের প্রথম ওপেন এয়ারে গ্র্যান্ড ফিনালে হলো রাজশাহীতে। বোধহয় 6 ডিগ্রি বা 9 ডিগ্রি 6 তাপমাত্রা ডিগ্রি ছিল। ছিল। ও Oh my খোদা, তার উপরে আমাদের পোশাক কিন্তু ওই শীতের শীতে পোশাক মান ছিল। ছিল না। এনিওয়েজ, আমাদের আসলে আড্ডার সময়টা না এরকম যখনই জমে তখনই হ্যাঁ। কানে কানে বলা হয় অনুষ্ঠানের শেষের দিকে শেষ বলতে হবে। হ্যাঁ। দুজনকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা জানাচ্ছি। শেষে একটা গান দিয়ে আমরা শেষ করতেই পারি। শেষ গানটা তাড়াতাড়ি একটু ঠিক করে দিতে দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা, আমাদের সাথে থাকুন। গানে গানে শেষ করব আজকের তারকা কথন। চলো। ব্যথা যদি লাগতো আমার গায়ে, তোরে কি ডাকতাম বারে বারে। ক্ষত যদি হইতো এ শরীরে, তোরে কি খুঁজতাম ফিরে ফিরে। এ ব্যথা লেগেছে অন্তরে, তোরে ছাড়া কে সারাইতে পারে। এ ক্ষত হয়েছে অন্তরে, তোরে ছাড়া কে সারাইতে পারে। জেগেছে প্রেমের নেশা, এ বুকে তোরি বাসা। তুই পাখি উইরা বেড়াস কনে, তোরে ছাড়া আন্ধারে কুটিরে। চাঁদের আলোকে জ্বালাইতে পারে, চাঁদের আলোকে জ্বালাইতে পারে।